নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিছু তথ্য আলোচনা করব। আশা করি সকলের কাজে লাগবে এবং সকলের উপকৃত হবে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এবং যারা আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি। তো কি সেই ভিডিও বা আজকের যে তথ্য লক্ষ্মী ভাণ্ডারের কি তথ্য সেটাই আজ দেখে নেওয়া যাক। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়াতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ভাতা নিয়ে বড় আপডেট। 2021 সাল থেকে সূচনা হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বর্তমানে সারা রাজ্যে রমরমিয়ে চলছে। এবার এই নিয়ে সম্প্রতি নতুন খবর সামনে আসছে। জানা যাচ্ছে যে সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে টাকা বাড়ছে, স্কিমে নাকি টাকা পরিমাণ বাড়ছে। তো কত টাকা করে বাড়ছে সেটাই আজ আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন কত টাকা করে বাড়তে চলেছে। দেখুন, রাজ্যবাসীদের সুবিধার্থে লক্ষ্মীর ভাণ্ডারে প্রথমে আমাদের দিচ্ছিল 500 এবং 1000, তারপর করেছে যে 1000 এবং 1200 টাকা। এটা আপনারা সবাই জানেন যে এখন বর্তমানে চলছে 1000 এবং 1200 টাকা। তো কত টাকা বাড়াতে চলেছে আজকে আমাদের সেটাই দেখার বিষয়। তো সেটা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তবে এবারে বলছে যে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় কল্যাণ লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় নাকি টাকা বাড়তে চলেছে। শোনা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নাকি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা 1500 টাকা এবং 2000 টাকা করে হতে পারে। তো বুঝতে পারছেন যে আগামী বিধানসভা ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডারে টাকা বেড়ে 1500 টাকা এবং 2000 টাকা করে দেওয়া হবে, এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তো গুঞ্জনটা কতটা সত্যি সেটা আমাদের সময়ের অপেক্ষায়, সেটা আমাদের সময় বলে দেবে যে কতটা টাকা বাড়তে চলেছে বা আদৌ কি সত্যি সেই টাকাটা কি বাড়বে। সব কিছু আমাদের সময়ের উপর অপেক্ষা করে বা নির্ভর করে থাকতে হবে। তো মমতা জানিয়েছেন যে 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর রাজ্যের আর্থিকভাবে সাবলীল তোলার জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছিল এবং অর্থনৈতিক পিছিয়ে পড়া মহিলাদের মাসে মাসে আর্থিক সহায়তা লাভ করে। তো এই প্রকল্পে প্রথম যখন শুরু হয়েছিল তখন সাধারণত মহিলারা পেতেন প্রতি মাসে 500 টাকা এবং তপশিলি উপজাতিরা পেতেন প্রতি মাসে 1000 টাকা। সেটাকে বাড়িয়ে এখন করেছে 1000 এবং এটাকে 2024 সালে ফেব্রুয়ারি মাসে বাড়ানো হয়েছে। তারপরে সেই টাকার পরিমাণ হয়েছে 1000 এবং 1200 টাকা। এবার এই 1000 এবং 1200 টাকাটা বেড়ে এবার হবে 1500 এবং 2000। তো এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে গেলে মহিলা অবশ্যই 25 থেকে 60 বছরের বয়সে হতে হবে এবং তৃতীয়ত পরিবারের বার্ষিক আয় 2,10,000 টাকার কম হতে হবে। বুঝতে পারছেন এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে গেলে কী করতে হবে। সেই মহিলার অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে এবং বার্ষিক আয় 2,10,000 কম হতে হবে। তার জন্য সেই নারীকে বা সেই মহিলাকে অবশ্যই নিজস্ব একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং আধার কার্ডের সাথে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকাটা পৌঁছে যাবে। তো এই টাকাটা দেখুন 1000 এবং 1200 টাকা দেওয়া হচ্ছে, সংসার চালাতে তবু দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। তাই বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষক করেছে আগামী 2026 সালে বিধানসভার আগে এই প্রকল্পের টাকা বাড়িয়ে 1500 টাকা এবং 2000 টাকা হতে পারে বলে আশা করা যাচ্ছে। তো বুঝতে পারছেন যে এটা পুরোপুরিভাবে এখনও কনফার্ম হয়নি, তবে আশা করা যাচ্ছে যে 2026-এর ভোটের পরে এটা 1500 এবং 2000 টাকা করে দেওয়া হবে। তো আপনারা বুঝতে পারলেন যে আজকের ভিডিওর মাধ্যমে যে প্রথম যখন চালু করা হয়েছিল এই প্রকল্পটা তখন আপনাদেরকে দেওয়া হতো 500 এবং 1000 টাকা, তারপরে সেটাকে বাড়িয়ে করা হয়েছে 1000 এবং 1200 টাকা এবং 2026-এ ভোটে জেতার পরে ভোটে সাবলীল হলে তখন এটা বাড়িয়ে দেওয়া হবে 1500 টাকা এবং 2000 টাকা। তো বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।